দেখ অপু, কাল কিন্তু জন্মাষ্টমীর পুজো, হ্যাঁ, আর আজই কিন্তু গুরুদেব চলে আসবেন। তার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। আর তাই জন্য আজ দুপুরবেলা কারণ না ঘুমানোই ভালো। মাও বোধহয় আজকে দুপুরবেলা ঘুমোবেন না, জানিস তো, কারণ বিকেলের মধ্যেই গুরুদেব চলে আসবেন। হ্যাঁ নয়, হ্যাঁ অপু। আর এখন যদি তুই বেরোস তাহলে তাহলে আমি কি করে সবটা ম্যানেজ করবো বলতো? আমি ওদেরকে কি বলবো যে তুই কোথায় গেছিস? তুই তো জানিস, বল, আমার ভয়তে হাত পা ঠান্ডা হয়ে যায়। আমার যে খুব ভয় করছে অপু, তুই বল না, আমি ওদেরকে কি বলবো বল না। কি বলবি? বলবি বলবি অপু ঘুমোচ্ছে। বলবো তুই ঘুমোচ্ছিস, আর তারপর যদি তোর ঘরে গিয়ে দেখে যে তুই ঘরেই নেই, তখন আমি ওদেরকে কি বলবো বলতো? তখন কিছু একটা বলে দিবি যে অপু গুরুদেবের গেস্ট রুম পরিষ্কার করতে গেছে। দূর বাবা, তুই আবার ঘরটা কি পরিষ্কার করতে যাবি বলতো? গুরুদেব আসবেন বলে তো আমি আগে থেকে ওনার ঘরটা পরিষ্কার করে রেখেছি, তাও আবার মায়ের কথা মতো। সব ধোয়া জিনিসপত্র আমি ঘরে রেখেছি। উনি আবার খুব ফুল পছন্দ করে, জানিস তো, বেল ফুল। তাই জন্য আমি ঘরটা পুরো ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। তুই এখন আবার ওই ঘরটা কি পরিষ্কার করতে যাবি বলতো? বলবি তুই গুছিয়ে রাখিসনি, অপু গিয়ে গুছাচ্ছে। হ্যাঁ, মিথ্যে কথা বলে দিলেই তো হয়ে গেল না। তার উপর ছোট ঠাকুরপোও বাড়িতে নেই। অপু শোন না, আমার খুব ভয় করছে রে। তুই বেরোস না, লক্ষ্মী বোন আমার। না বেরোলে দীপু অ্যাসিস্ট্যান্ট খুব রাগ করবে। তাছাড়া আজ তো প্রথম দিনের ক্লাস, না গেলে হবে না রে দিদি ভাই। কিন্তু অপু, মা যে তোকে চাকরির জন্য পড়াশোনার অনুমতি দেননি, এতদিন তো মায়ের অনুমতির জন্য অপেক্ষা করলি বল। তাহলে আজ কি করে তুই মায়ের অনুমতি না নিয়ে, মাকে না জানিয়ে তুই কোচিং ক্লাসে ভর্তি হয়ে গেলি, আর এখন সেখানে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছিস? অপু, আমার না খুব ভয় করছে রে। আবার যদি কোনো গন্ডগোল হয় তখন আমি কি করবো বলতো? বল না অপু, বল না। অপু, ঠিক ধরেছি, যে দুবোন একটু দাঁড়িয়ে গল্প করছি অমনি লুকিয়ে লুকিয়ে তুমি কথা শুনছো। সত্যি মেজো বৌদি, তুমি না আড়ি পেতে কথা শোনার একেবারে মাস্টার। অপু, কি আজেবাজে কথা বকছো তুমি? হ্যাঁ, তোমরা দুই বোনে এখানে দাঁড়িয়ে কথা বলছো বলে আশেপাশে কেউ যাতায়াত করতে পারবে না? আমি মোটেও তোমাদের কথা শুনতে এখানে আসিনি, যাচ্ছিলাম তাই তোমাদের কথা কানে এলো। তা আমি তো শুনলাম তোমরা নাকি আলোচনা করছো কাকে কোথায় ভর্তি করবে। তা কোথায় ভর্তি করছো কাকে গো? কি হলো বলো, কি ভর্তি করবে? ভর্তি? হ্যাঁ, ভর্তি করার কথা তো বলেছি। আরে গুরুদেব আসছেন না, ওনার জন্য তো সবকিছু ভর্তি করে রাখতে হবে, তাই না? কি কি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, ওই যে জল দিয়ে বালতি ভর্তি করে রাখতে হবে, তারপরে শরবত দিয়ে গ্লাস ভর্তি করে রাখতে হবে, ফুল দিয়ে ফুলদানি ভর্তি করে রাখতে হবে, আর খাবার দিয়ে পেট ভর্তি করে রাখতে হবে। তুমি যে কি বলছো না আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমার তো মনে হচ্ছে এসবের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। গন্ডগোল? কোথাও গন্ডগোল হয়নি। ওই আমাদের না খুব টেনশন হচ্ছে, জানো তো। মানে এইভাবে আগে কখনো জন্মাষ্টমীর আয়োজন করিনি তো আমরা, তাই ভাবছি যে যদি কোথাও গন্ডগোল হয়ে যায় তাহলে কি হবে। মেজো বৌদি, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হবে। আমরা সবাই মিলে খুব ভালো করে জন্মাষ্টমী পুজোর আয়োজন করব। হ্যাঁ করব তো, আমি নিজে এবারে জন্মাষ্টমী পুজোর আয়োজনে যোগ দেব, পুজোও করব। মা বলে ভালো করে জন্মাষ্টমী পুজো করলে কোল আলো করে গোপাল আসে। হ্যাঁ আসেই তো, আমি আগে তোমাদের বাচ্চাদের মানুষ করব। এই কি বলছো কি তুমি? হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা শরম বলতে তো তোমার কিচ্ছু নেই দেখছি। ও মা, এটা আবার লজ্জা শরমের কি আছে? মা হওয়া তো গর্বের।
আনন্দের। সত্যি অপু, তুমি যে কখন কি কথা বলো না, আমার মাথায় কিচ্ছু ঢোকে না। অসহ্য মেয়ে একটা। ওহ বাবা, শান্তি। যা হোক কিছু একটা বলে কথাটা ঘুরিয়ে দিয়েছি। যাকে দিদিভাই শোন, তোকে যা বললাম তুই কিন্তু সেটাই বলবি। বলবি যে অপু গুরুদেবের গেস্ট রুম গোছাতে ওপরে গেছে, সিঁড়ি বেয়ে উপরে আর কেউ উঠবে না, বুঝলি? এই অপু প্ল্যানার সবসময় 1 নম্বর প্ল্যান করে। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেরা স্টেশনে পৌঁছে গেছে, আপনি চিন্তা করবেন না মহারাজজি। ওরা ঠিক গুরুদেবকে সাবধানে ট্রেন থেকে নামিয়ে একেবারে সঠিক সময় আমাদের বাড়িতে নিয়ে আসবে, কোনো চিন্তার কারণ নেই। আমি তো বলছি আপনাকে, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? ঠিক আছে, তাহলে আজ রাখি। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একই কোথায় যাচ্ছ? আমি জানি সারাক্ষণ চোরকি নাচন নেচে যাও, দুপুর বেলায় একটু ভাত ঘুম না দিলে সন্ধ্যেবেলা থেকে তোমার মাথা ধরে, সে কি আমি জানি না মনে করেছো? সবাই সবার দায়িত্ব পালন করছে, তুমি একটু মাথা হালকা করে যাও, দুপুরবেলা একটু ভাত ঘুম দিয়ে নাও, গড়িয়ে নাও। গড়িয়ে নেবো? হ্যাঁ, গড়িয়ে নেবে। সবকিছু এক হাতে সামলাতে হচ্ছে, আমি যাবো গড়াতে, তুমি কি বলো না? ও জ্যোতি, জ্যোতি রে। আরে বাবা দিদি, তুই অত চিন্তা করছিস কেন বলতো? তুই যখন আমায় দায়িত্ব দিয়েছিস, আমি তোর বৌমাদের দিয়ে সব কাজ করিয়ে নিয়েছি রে বাবা। হ্যাঁ মা, আমি এবারে না সব কাজ করছি। খুব ভালো কথা, খুব ভালো কথা। তুমি বড় বৌমা, এরা তো পুরনো, আমার নতুন করে কিছু শেখানোর নেই। ওই নতুন বৌমাদের সবকিছু শেখাতে হবে এই আর কি। দেখো জন্মাষ্টমীর সময় এ বাড়িতে কি কি হয় না হয়, গুরুদেব এলে কি কি নিয়ম কানুন আচার অনুষ্ঠান পালন করা হয় না হয়, সব তোমরা জানো, কিন্তু ওরা তো জানে না, ওদেরকে তো শেখাতে। ওই তো সেজ বৌমা এসে গেছে। ও সেজ বৌমা, বলছিলাম কি সবকিছু বুঝে শুনে নিয়েছো তো মা? হ্যাঁ হ্যাঁ মা, বুঝে শুনে নিয়েছো? দেখো এ বাড়িতে কিছু নিয়ম কানুন আছে, গুরুদেব যখন আসেন ওরা সব জানে। তোমাকে আবার বলি, মানে গুরুদেব এলে না এ বাড়িতে খুব নিয়ম নিষ্ঠা করে চলতে হয়, কাঁচা জামা কাপড় পরতে হয়, নিরামিষ খেতে হয়, আর ওই জোরে কথা বলা যায় না, আস্তে ধীরে সুস্থে কথা বলতে হয়। তোমাদের কাউকে নিয়ে তো আমার চিন্তা নেই, চিন্তা আমার তোমার এই বিচ্ছু বোনটাকে নিয়ে। গুরুদেবের সামনে যে ফস করে কখন কি বলে ফেলবে ভগবান জানে। তা হ্যাঁ গো, তিনি কোথায়? কে 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 মা? ও অপু? হ্যাঁ। অপু, অপু ওই যে গুরুদেব ওপরে যে ঘরটা থাকবেন না, ওই ঘরটা না পরিষ্কার করতে গেছে। ওই ঘরটা পরিষ্কার করতে গেছে কেন? ওটা তো তোমার করার কথা ছিল, তুমি করোনি? হ্যাঁ 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 মা, আমি তো করেছিলাম, সকালবেলাই করেছি, কিন্তু ও না আমার কথা শুনলো না জানেন। ও বলল ওই ঘরটা নাকি নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দেবে, তাই আবার গেছে। বাবা, ভালো কথা, কাজে মতি হয়েছে, খুবই ভালো। শোনো, বোনকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো, ও গুরুদেবের সামনে যেন উল্টো পাল্টা কিছু করে না বসে, কিছু বলে না বসে। না না মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওকে বলে দেবো ও যেন ওরকম কিচ্ছু না করে। না গো, আমার ভারী চিন্তা হয়। আমি ভাবছি কি বলতো, ওকে না সামনে ডেকে একটু বুঝিয়ে বলি, আমি বরঞ্চ বলি। এই যে মা মা এই যে মা মেয়ে। মা মা বলছি যে আপনি আবার কষ্ট করে সিঁড়ি ভেঙে ওপরে উঠবেন, আমি অপুকে বুঝিয়ে বলে দেবো ও যেন গুরুদেবের সামনে ওরকম বেফাস কথা না বলে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা। তোমার কথা শুনবে বুঝিয়ে বললে? হ্যাঁ হ্যাঁ। কি গো, ওই মেয়ে তো সব সময় খলবল খলবল করে কথা বলেই চলেছে। এখন যদি গুরুদেবের সামনে ফস করে কিছু বলে বসে, কে সামলাবো কি করে? কি দুশ্চিন্তা করো তার ঠিক নেই। অপুমা কি অশিক্ষিত মেয়ে? এতদিনে কি তোমার সেই ধারণা হলো? মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী, ওই রকম কথা বলবে না। অপুমা আমাদের অবুঝ নয়। না, অবুঝ নয়, উনি একদম বিশ্ব বোঝদার। না বাবা, আমি কোনো ঝুঁকি নিতে চাই না, আমি বাবা ডেকে নিয়ে আসি। ওমে, ওমে শুনছো? কথা কি কানে যাচ্ছে না? নেমে এসো নিচে। ওমে, কি হবে এবার? মা যদি সত্যি সত্যি গেস্ট রুমে চলে যায়, ওখানে গিয়ে তো অপুকে দেখতে পাবে না, তখন তখন আমি কি বলবো? কি বলবো? কি কি কৈফিয়ত দেবো আমি? অপু অপু কোথায় গেছে বলবো? মে আই কাম ইন স্যার? Yes, come in.
গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। একদম টাইমলি চলে এসেছেন। আজকে প্রথম ক্লাস তো? হ্যাঁ। আইডেন্টিটি কার্ডটা এনেছেন? হ্যাঁ এনেছি তো। বাঁদিকের করিডোরে গিয়ে প্রথম যে রুমটা সে রুমে গিয়ে বসবেন। আচ্ছা ঠিক আছে। একটা কথা। কি বলুন? না মানে আজকে আপনি ঘোমটা মাথায় দিয়ে এসেছেন তাই আর কি। মানে যে সমস্ত মহিলারা চাকরি করার মানসিকতা নিয়ে আসেন তারা কিন্তু অনেক প্রগ্রেসিভ হন, অথচ আপনি দেখুন একদিকে ঘোমটা দিচ্ছেন আর দিকে চাকরি প্রস্তুতি নিচ্ছেন। আসলে না মেয়েদের বোঝাটা খুব দায়। একদিকে তারা এগোচ্ছে আবার অন্যদিকে সমাজ সংস্কার এইসব মেনে পিছিয়ে পড়ছে। অদ্ভুত। না না আমি অদ্ভুত নই, আসলে রোদ থেকে মাথাটা বাঁচানোর জন্য ঘোমটাটা দিয়েছিলাম। আর তাছাড়া চুলে ধুলোবালিও তো কম লাগে, বুঝেছেন? অন্যরকম কিছু নয়। আমি যে কোন জ্বালায় ঘোমটা দিয়েছি সে তো আমিই জানি। এই তো, আরে আমি তোমাকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম। কখন থেকে দাঁড়িয়ে আছি বলো তো? শোনো, আজ না আমি খুব হ্যাপি ডার্লিং। আজ না আমরা অনেক ঘুরবো, ক্যাফেতে বসবো, অনেক গল্প করবো। আর শোনো, তুমি কিন্তু আজ একদম তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা বলবে না, কেমন? ঠিক আছে ঠিক আছে। আজকে এত খুশি কিসের? গাড়িটা বুক করেছো তো? হ্যাঁ, গাড়ি আমি বুক করে দিয়েছি। আমার একবার পেপারগুলো দাও তো, আমি একবার চেক করে নিই, নাহলে পরে নানা রকম সমস্যা হয়। কি হলো, দাও। আরে বাবা, তুমি এত টেনশন করছো কেন বলো তো? আমি ঠিক মতোই গাড়ি বুক করে নিয়েছি। তা গাড়ির পেপারস এত তাড়াতাড়ি পাওয়া যায় নাকি? তার আগে কত ফর্মালিটিস আছে, ওনারা ওদের এক্সিকিউটিভকে বাড়িতে পাঠাবেন। মানে এতগুলো টাকা ওদেরকে দিলে ওরা কোনো রিসিপ্ট টিসিপ্ট দেয়নি? সেটা অন্তত দেখাও। কাম অন ডার্লিং, রিসিপ্ট কি আমি সাথে নিয়ে ঘুরবো? ওটা তো বাড়িতে রাখা আছে। ওটা একবার দেখতে পেলে ভালো হতো। আচ্ছা বাবা, আচ্ছা, এক্সিকিউটিভ যেদিনকে বাড়িতে আসবেন সেদিনকে আমি তোমাকে ডেকে নেব। অবশ্যই দেখো, ভুলো না কিন্তু। আমার একবার সব পেপারগুলো দেখে নিতে হবে। গাড়ি কেনার সময় নানা রকম ফর্মালিটিস আছে, আর বুঝতেই পারছো পরে আমি কোনো রকম ঝামেলা চাইছি না। এতগুলো টাকা তো আমি খুব রিস্ক নিয়ে এনেছি, আমাদের ফ্যামিলি বিজনেসের টাকা, তুমি তো জানো সবটা। আমি সব বুঝতে পারছি সোনা। ও সেজো বৌমার বোন। মামা মা মা মা, আপনি এমন কেন করছেন বলুন তো? আপনার তো হাঁটুতে ব্যথা নাকি, বলুন না। আর হাঁটুতে ব্যথা সেজো বৌমা? তোমার বোন তো আমার মাথা ব্যথার কারণ না। না না মা, আপনি এমন করবেন না তো। আসুন আসুন, আপনি আমার সাথে আসুন, ওখানে একটু বসবেন, চলুন। আরে আরে বাবা, ওকে তো বুঝিয়ে বলতে হবে, না হলে হবে না। আর ও যদি না আসে না, আমি কান টেনে ওকে নিয়ে আসবো। এই যে মেয়ে, ও মেয়ে, আমার কথাটা আপনি শুনুন না, আমি ওকে বুঝিয়ে বলে দেবো, দেখবেন ও আপনার আর মাথা ব্যথার কারণ হবে না। তুমি ওকে বুঝিয়ে বলবে? বাবা, তুমি যা নরম সরম মানুষ, তোমাকে উল্টেও বুঝিয়ে দেবে। ও যাবে ওর বোনকে বোঝাতে। হ্যাঁ, ওই রকম বুনো ওলের জন্য না এইরকম বাঘা তেঁতুল ঠিক আছে, ওকে আমি ছাড়া কেউ। না বুঝে হঠাৎ সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে তো।
বুনো ওলার বাগাতে তুলে। শোনো, বলছিলাম যে মেয়েটাকে একটু ছেড়ে দাও না। ও যখন একা উপরের ঘরে গুরুদেবের ঘরটা সাজাচ্ছে, তখন ভালো করে সাজাতে দাও না। সময় তো অনেক পাবে, তখন ওকে বুঝিয়ে বলো, ও ঠিক বুঝবে। উপমা আমাদের একেবারে লক্ষ্মী মেয়ে। আচ্ছা থাক, অনেক হয়েছে। আর ছোট বৌমার হয়ে তোমাকে কথা বলতে হবে না। সারাক্ষণ খালি ছোট বৌমা ছোট বৌমা। না বাবা, আমার চিন্তা হচ্ছে, জানো আমি কোনো ঝুঁকি নিতে পারবো না বাবা। অবলা, আমি ডেকে আনি ওকে। আমি ডেকে আনবো ছোট বৌদিকে? তুই অপু তোকে পাত্তাই দেবে না। ও তো আর আমাদের মতন কর্মঠ নয়। এই আমাকে দেখ না, একা হাতে সব কাজ করে ফেলতে পারি। ও তো আর ওরকম নয়, তাই না? থাক মেজো বৌমা থাক, আর গাল ভরা কথা বলো না। একা হাতে সব করতে পারি। আমি যাই একবার দেখে আসি, কেমন ঘরটা সাজিয়েছে, সেটাও তো দেখার দরকার না? ও মেয়ে, আমি জানি ঠিক এইরকম ঘটনা ঘটবে। আমি জানি, ঠিক জানি এরকম একটা কাণ্ড ঘটাবে। আমি ঠিক জানি। ধরো 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 আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো। বারবার করে বারণ করছো না। তুমি আবার অপুকে বলছো অবাধ্য। তুমি নিজে না অবাধ্য। হ্যাঁ লাগবে তো বটেই। ডাক্তার বারবার বারণ করেছে যে এই হাঁটু নিয়ে এরকম ভাবে অপু নিচে করবেন না, খুব আস্তে আস্তে করবেন। হ্যাঁ তা নয়, হন হন করে উনি চললেন না ওপরে হাঁটু নিয়ে। ঠিক আছে ঠিক আছে। নিজের ব্যথার কথা নিজের মনে থাকে না। বসো বসো। কি লাগলো? দেখে 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 বসো, দেখে বসো। ব্যথা লেগেছে গো, খুব লেগেছে রে জ্যোতি, খুব লেগেছে। কি করবো বল? আমি তো ওই মেয়েটাকে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে বলতে চাই না। এইটাই বুঝিয়ে বলতে চাই যে গুরুদেব আমার বাড়িতে যখন থাকেন তখন কি কঠিন নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের থাকতে হয়। এত বড় করে ঘোমটা দিয়ে চলতে হয় জানো, সেই কাক ভোরে উঠে চান করতে হয়, আর দুপুরবেলা ঘুমোনো চলে না। 2টো থেকে 5টা গুরুদেব ভগবানের লীলা কীর্তন পাঠ করেন, সেটা শুনতে হয়। সেগুলো তো বুঝিয়ে বলতে হবে। হে ভগবান, দুপুর 2টো থেকে 5টা অবধি তো অপুর কোচিং ক্লাসের সময়। কি হবে এবার? মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। স্যার, আমার আইডেন্টিটি কার্ড। প্রথম দিন তো? ইয়েস স্যার। বাঁ দিকে গিয়ে প্রথম ক্লাসরুমটা, ওইখানে বসুন। ওকে স্যার, থ্যাংক ইউ। ও মেয়ে, শুনছো? মা বলছি যে আপনি একটু শান্ত হয়ে বসুন না মা। আমি অপুকে ঠিক সব বুঝিয়ে বলবো, আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা। বলছে তো বুঝিয়ে বলবে। তুমি দিদি, তুই এই হাঁটু ব্যথা নিয়ে কি করে উপরে উঠবি বলতো? তার থেকে বরং আমি ওকে ডেকে আনি। সেই ভালো। অপু, না মাসিমণি। না কেন? না আসলে আমি শুনেছি মাসিমণি, আপনি নাকি খুব ভালো মালপোয়া বানান। তা মাসিমণি, আপনার মতো মালপোয়া বানাতে আমাকেও শিখিয়ে দিন না মাসিমণি। হ্যাঁ, আমার হাতের বানানো মালপোয়া জামাইবাবুর খুব প্রিয়, তাই না জামাইবাবু? একেবারে ঠিক। চলো সেজ বৌমা, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। ও মাসিমণি, আমিও মালপোয়া বানাতে শিখবো। হ্যাঁ চলো, তোমাদের আয় আয় বসো, তুই আয়। চল চল। কি গো, হাঁটুটা কি বড্ড কষ্ট হচ্ছে? এই মেয়ে আমার একদম হাড় মাস জ্বালিয়ে খেলো। একে নিয়ে বড্ড চিন্তা, জানো, খুবই চিন্তা হচ্ছে। হ্যাঁ গো, গুরুদেবকে অপমান করে ফেলবে না তো মেয়েটা? কি বলছো বলা? অপমা করবে অপমান? অপমা কোনোদিন কাউকে কখনো অপমান করতে পারে না। অপমা অপমান করবে এ কথা আমি বিশ্বাস করি না। তুমি কি মনে করো আমি জানি না ওগুলা, কিন্তু অপমা তার চরিত্রের, তার প্রতিভার যে পরিচয় দিয়েছে, তাতে করে জোর গলায় বলতে পারি
উপমা আমার কাছে একটা অহংকার। অহংকার। উফ, কখন যে ক্লাসটা শুরু হবে কে জানে। দীপু অ্যাসিস্ট্যান্ট আমায় আচ্ছা ঝামেলায় ফেললো তো। কে জানে দিদিভাই সবটা ম্যানেজ করতে পারলো কিনা। এই শোনো, তুমি কোন পরীক্ষার জন্য রেডি হচ্ছ? অগ্নি পরীক্ষা। মানে? না মানে আসলে যে কোনো পরীক্ষায় তো টাফ, তাই বললাম আর কি। যা বলেছেন, আমি তো এই নিয়ে 3বার সরকারি চাকরির পরীক্ষা দিলাম, কিন্তু একবারও প্রিলিমস ক্র্যাক করতে পারিনি। তাই তো এখানে ভর্তি হয়েছি। আর আমি তো সামনের বছর এক্সাম দেবো বলে এখন থেকে এখানে ভর্তি হয়ে গেছি। ওমা, তুমি দীপুদার বউ না? তুমিও এখানে ভর্তি হয়েছো? সর্বনাশ, এই মেয়েটা আমায় চেনে নাকি? দীপুদার বউ বলছে যখন, তখন তো নিশ্চয়ই চেনে। পাড়ার মেয়ে মনে হচ্ছে। কি করি এখন?